What is your heart's desire? Dumbo. মুভির শুরুতেই আমাদের আনিতা নামের একটি মেয়েকে দেখানো হয়, যিনি পেশায় একজন প্রফেসর ছিলেন। তিনি বিভিন্ন পুরনো জিনিস নিয়ে স্টাডি করতেন আর বিভিন্ন ইনস্টিটিউশনে লেকচার দিতে যেতেন। আজও তিনি তার লেকচার অ্যাটেন্ড করার জন্য ইস্তাম্বুল যাচ্ছিলেন। যখন আনিতা এয়ারপোর্টে ল্যান্ড করে তখন তার সাথে একজন বেটে মানুষের দেখা হয়। বেটে মানুষটির ব্যবহার আনিতার কাছে খুবই স্ট্রেঞ্জ মনে হয়। সে আনিতাকে তার সাথে যাওয়ার জন্য বলে। আনিতার কাছে এই সমস্ত কিছু অনেক অদ্ভুত লাগে। তখনই তার ফ্রেন্ডরা তাকে আওয়াজ দেয়। তার ফ্রেন্ডসরা তাকে এয়ারপোর্টে পিক আপ করতে এসেছিল। তিনি তার ফ্রেন্ডসদের সাথে আলাপ করে আর এরপর যখনই ঘুরে বেটে মানুষটির দিকে তাকাতে যায় ততক্ষণে সে সেখান থেকে চলে গিয়েছিল। যেই কারণে আনিতা তার বন্ধুদের সাথে গাড়িতে করে সেখান থেকে চলে যায়। যেতে যেতে রাস্তায় আনিতা তার বন্ধুদেরকে ওই বেটে মানুষটির ব্যাপারে জানায়, কিন্তু তাদের বন্ধুদের প্রত্যেকেই জানায় যে তারা তার সাথে কোনো বেটে মানুষকেই দেখেনি। যেটা শুনে আনিতা একটু ভ্যাবাচাকা খেয়ে যায় আর তার বন্ধুদের বিশ্বাস করাতে থাকে যে তার সাথে সত্যিই একটা বেটে মানুষ ছিল। যেটা শুনে তার বন্ধুরা তার উপর হাসাহাসি করতে থাকে, যার মানে ওই বেটে মানুষটি আসলে আনিতার ইমাজিনেশন ছিল। এরপর আনিতা তার সেমিনার অ্যাটেন্ড করতে যায়। এখানে আনিতা আর তার কিছু বন্ধুরা লেকচার দেয়। লেকচার দেওয়ার সময় আনিতা ওই অডিয়েন্সদের মাঝে এক অদ্ভুত দেখতে লোককে লক্ষ্য করে। লোকটি এক অদ্ভুত রকমের কস্টিউম পরেছিল। লেকচার দেওয়ার সময় লোকটি আনিতার উপর অ্যাটাক করে। লোকটি তার মুখ খুলে আনিতার দিকে এগিয়ে আসে, যেটা দেখে আনিতা ভয় পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তার বন্ধুরা তাকে সেখান থেকে তুলে নিজের রুমে নিয়ে যায়। আসলে সমস্ত কিছু আনিতার ইমাজিনেশন ছিল। তিনি প্রায় সব সময় এই ধরনের জিনিসগুলোকে ইমাজিন করত, যেগুলো রিয়েল লাইফে এক্সিস্টই করতো না। আনিতা তার এই ডিজিজটা নিয়ে প্রচন্ড বিরক্ত ছিল আর তার এই ডিজিজটা দিন দিন বেড়েই যাচ্ছিল। পরের দিন আনিতা তার বন্ধুদের সাথে ইস্তাম্বুল এক্সপ্লোর করতে বার হয়। তারা একটি অ্যান্টিকের দোকানে যায়। সেখানে তার একটি খুবই সুন্দর ছোট্ট একটি বোতল পছন্দ হয়। আনিতা ওই বোতলটির ব্যাপারে শপকিপারকে জিজ্ঞাসা করে। শপকিপার জানায় ওই বোতলটি থেকে নাকি প্রায় রক্ত বার হয়। বোতলটির সম্বন্ধে এমন গল্প শুনে আনিতার ওই বোতলটিকে পছন্দ হয় আর সে ওই বোতলটিকে কিনে নেয়। হোটেলে ফিরে আনিতা স্নান করে আর তারপরেই তার লক্ষ্য যায় ওই বোতলটির ওপর। সে বোতলটিকে পরিষ্কার করে আর পরিষ্কার করতে গিয়ে বোতলের চিপি খুলে যায় আর চিপি খুলে সেখান থেকে একটি জিন বেরিয়ে আসে। জিনটা এতটাই বড় ছিল যে সে পুরো রুমটাকে কভার করে ফেলে। আনিতা ভাবে হয়তো এটাও তার ইমাজিনেশন, কিন্তু কিছুক্ষণ পর সে অনুভব করে যে জিনটা আসল ছিল। জিনটাও তাকে রিয়েলাইজ করা যে সে আসল জিন আর সে আনিতাকে জানায় যে সে আনিতার যে কোনো 3টে ইচ্ছে পূরণ করতে পারবে। তখন এই জিনের নজর যায় সেখানে থাকা একটি ল্যাপটপের ওপর, যেখানে একটি ভিডিও চলছিল। ভিডিওটি দেখার পর জিন ভাবে হয়তো আনিতা কোনো ডাইনি হবে আর সে ওই মানুষটিকে ওই বক্সের মধ্যে বন্দি করে রেখেছে হয়তো। তখন আনিতা জিনকে ইলেকট্রিক জিনিসের ব্যাপারে বোঝাতে থাকে। জিন আনিতাকে বলে যখনই কোনো মানুষ তাকে প্রথমবার দেখেই ভয় পেয়ে যায়, কিন্তু আনিতা তাকে দেখে ভয় পায়নি কেন। তখন আনিতা তাকে তার রোগের ব্যাপারে জানায়। সে জানায় সে ছোট থেকেই এমন এমন জিনিস ইমাজিন করতো যেগুলো রিয়েল লাইফে এক্সিস্টই করে না, আর তাই আনিতা প্রথমে ভেবেছিল এই জিনটিও হয়তো তার ইমাজিনেশন। ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে অনিতার পুরো পরিবার মারা যায় আর এরপর থেকে সে একাই বড় হতে থাকে আর বিভিন্ন জিনিসকে ইমাজিন করতে থাকে। জিনটি নর্মাল মানুষের মতো হয়ে যায়। তখন আনিতা জিনটিকে জিজ্ঞাসা করে সেই বোতলের মধ্যে কিভাবে বন্দী হলো। তখন জিন তার গল্প বলতে শুরু করে। জিন জানায় অনেক বছর আগে সেও তাদের মতো একজন সাধারণ মানুষ ছিল। সে রানী শিবার কাজিন ছিল আর তারা একে অপরকে অনেক ভালোবাসতো। কিন্তু একদিন রানী শিবার উপর নজর পড়ে সোলেমান নামে এক জাদুঘরের। সোলেমন নামের জাদুঘরটি একদিন শিবার সাথে দেখা করার জন্য তাদের মহলে আসে আর সে তার জাদুর মাধ্যমে একটি মিউজিক বাজিয়ে রানীকে ইমপ্রেস করে ফেলে। জাদুঘরের জাদু রানীর ওপর প্রভাব ফেলে আর রানী ওই জাদুঘরের প্রেমে পড়ে যায়। যখন জাদুঘরটি রানীর কাছে আসে তখন জাদুঘরটি তার জাদুর সাহায্যে জানতে পারে যে রানী অন্য কাউকে পছন্দ করে। তখন ওই জাদুঘরটি ওই জিনটিকে একটি বোতলের মধ্যে বন্দি
বন্দি করে তাকে সমুদ্রের জলে ফেলে দেয়। এরপর জিনটি প্রায় 3000 বছর ধরে ওই বোতলের মধ্যে বন্দি থাকে। জিন সবসময় ওই বোতল থেকে বার হওয়ার চেষ্টা করত। জিন আনিতাকে তার 3টে ইচ্ছের কথা জিজ্ঞাসা করে। তখন আনিতা উল্টে জিনকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় কোনো মেয়ে এমন পরিস্থিতিতে কি ধরনের উইশ চাইতে পারে? জিন জিজ্ঞাসা করে সে কাউকে ভালোবাসে কিনা। তখন আনিতা তার লাভ স্টোরি বলতে থাকে। আনিতা তার ইয়াং বয়সে জ্যাক নামের একটি ছেলেকে ভালোবাসতো, কিন্তু জ্যাক তার সাথে চিট করে। সে আনিতাকে ছেড়ে অন্য একটি মেয়ের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে, যেই কারণে আনিতা জ্যাককে ছেড়ে দেয়। আর এরপর থেকে জ্যাকের লাইফে কোনো কিছুই আর ভালো হয় না। তখন জিন জানায় আনিতা তার উইশের মাধ্যমে জ্যাকের লাইফকে ঠিক করে দিতে পারে, কিন্তু আনিতা জিনের কথা শুনে একটু হেজিটেট ফিল করছিল, কারণ আনিতা জিনকে নিয়ে অনেক স্টোরি পড়েছে। সে বইয়ের মধ্যে এটা পড়েছে যে যেই জিনের থেকে বিভিন্ন উইশ চায় তারই সাথে কিছু না কিছু খারাপ হয়। আনিতা চায় না তার সাথে খারাপ কিছু হোক। জিন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যে তার সাথে খারাপ কিছুই হবে না, সে কোনো রকম কোনো লোকসান ছাড়াই তার 3টে ইচ্ছা পূরণ করবে। আনিতা জানায় যদি সে তার 3টে ইচ্ছা না চায় তাহলে কি হবে। তখন জিনটি ধীরে ধীরে আবারও তার দানবের রূপে ফিরে যেতে থাকে, যেটা দেখে আনিতা ভয় পেয়ে যায়। আর সে বুঝতে পারে যে জিনের থেকে তাকে 3টে ইচ্ছা চাইতেই হবে, কিন্তু আনিতা বুঝতে পারছিল না সে জিনের থেকে কি চাইবে। জিন আনিতাকে তার কাহিনী বলতে শুরু করে। অনেক বছর ধরে জলের মধ্যে থাকতে থাকতে বোতলের ওপরটা পাথরের মতো হয়ে যায়। একদিন একটি জেলের জালে এই পাথরটা পড়ে, আর সে এটি সাধারণ পাথর ভেবে ফেলে দেয়। তখন অন্য আরেকটি লোক সেটা দেয়ালের মধ্যে গেঁথে দেয়। এরপর একদিন একটি মেয়ে লুকিয়ে লুকিয়ে তার প্রেমিকের সাথে দেখা করার জন্য দেয়াল চড়ে, আর এই পাথরের ওপর পা পড়ার কারণে পাথর সমেত মেয়েটিও নিচে পড়ে যায়। মেয়েটি পাথরের ভেতর একটি বোতল দেখে, আর এরপর সে জিনকে মুক্ত করে দেয়। প্রথমবার জিনকে দেখে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। যখন মেয়েটির জ্ঞান ফেরে তখন জিন মেয়েটিকে তার 3টি ইচ্ছের কথা জিজ্ঞাসা করে। তো এই মেয়েটির নাম ছিল বেল। বেল তার প্রথম ইচ্ছার কথা জানায় যে সে তার প্রেমিক মুস্তাফাকে বিয়ে করতে চায়। মুস্তাফা ছিল সেখানকার রাজা সুলেমানের ছেলে। জিন মুস্তাফার উপর জাদু করে, আর মুস্তাফা জিনকে ভালোবেসে ফেলে। জিন বেলের প্রথম ইচ্ছা পূরণ করে। তখন বেল জিনকে তার দ্বিতীয় ইচ্ছার কথা জানায়। বেল জানায় যে সে মুস্তাফার সন্তানের মা হতে চায়। এদিকে মুস্তাফার সৎমা রাজা সুলেমানের সাথে হাত করে মুস্তাফাকে হত্যা করে, কারণ রানী চায় মুস্তাফার জায়গায় তার নিজের ছেলে এই রাজ্যের রাজা হোক। জিন যখন বেলকে জানায় যে মুস্তাফাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, তখন বেল পাগলের মতো হয়ে সারা রাজপ্রাসাদে ঘুরতে থাকে। তখন রাজার সিপাহীরা বেলকে ধরে জলের মধ্যে ফেলে দেয়। জিন যখন এই ব্যাপারে জানতে পারে তখন জিনও বেলকে উদ্ধার করার জন্য জলের মধ্যে ঝাঁপ দেয়। আর যতক্ষণে সে বেলকে উদ্ধার করে ততক্ষণে বেল মারা গিয়েছিল। আর যেহেতু সে বেলের 3টে ইচ্ছা পূরণ করতে পারেনি, তাই সে বোতল থেকে মুক্ত হতে পারেনি। এরপর অনেকগুলো বছর কেটে যায়। জিন ওই মহলের মধ্যেই বন্দী হয়ে থেকে যায়। জিন অনেকের সাথেই কথা বলার চেষ্টা করত, কিন্তু কেউই তাকে অনুভব করতে পারতো না। ওই সময় ওই রাজ্যের যুবরাজ ছিল মুরাদ। মুরাদ জিনকে অনুভব করতে পারত। দেখতে দেখতে মুরাদ বড় হয়, রাজ্যের রাজা হয়। কিন্তু মুরাদ আশেপাশে লেগে থাকা যুদ্ধ আর রাজ্য দখল নিয়ে অনেক বিরক্ত ছিল। তো রাজা মুরাদের একটি ভাইও ছিল যার নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিম তার বেশিরভাগ সময়টাই এক মোটা দাসীর সাথে কাটাতো। মুরাদ ইব্রাহিমকে একদমই পছন্দ করতো না। মুরাদের একজন বিশেষ সহকারী ছিল যার সাথে মুরাদের খুবই ভালো বন্ডিং ছিল, কিন্তু একদিন তিনি মারা যায়। আর তিনি মারা যাওয়ার পর থেকেই মুরাদ পাগলের মতো হয়ে যায়, যেই কারণে মুরাদের মা মুরাদকে সিংহাসন থেকে সরিয়ে ইব্রাহিমকে ওই রাজ্যের রাজা বানিয়ে দেয়। ইব্রাহিমের ওই মোটা দাসীটি একদিন স্নান করার সময় ভুল করে জিনের বোতলের ওপর বসে পড়ে, যেই কারণে বোতলটি ভেঙে যায় আর জিন বাইরে বেরিয়ে আসে। জিন দাসীকে তার 3টে ইচ্ছের কথা জিজ্ঞাসা করে। দাসী এতটাই ভয় পেয়েছিল যে তিনি জিনকে আবারও বোতলের ভেতর চলে যেতে বলে। আর যেহেতু জিনকে তার ইচ্ছা পূরণ করতেই হবে, তাই বাধ্য হয়ে জিন আবারও বোতলের ভেতর চলে যায়। তখন দাসী ওই বোতলটিকে নিয়ে আবারও জলের মধ্যে ছুঁড়ে দেয়। কাহিনী প্রেজেন্টে আসে। জিন আনিতাকে তার 3টে ইচ্ছের কথা জিজ্ঞাসা করে, যাতে করে জিন তার 3টে ইচ্ছা পূরণ করে মুক্ত হতে পারে। জিন তাকে আবারও তার কাহিনী শোনাতে থাকে। সে জানায় তার এই বোতলটা জেফার নামের একটি মেয়ের হাতেও পড়েছিল। মেয়েটির স্বামী অনেক বৃদ্ধ হওয়ায় মেয়েটি দাম্পত্য জীবনে একদমই খুশি ছিল না। মেয়েটির স্বামী তাকে কোত্থেকে এই বোতলটি গিফট দেয়। এরপর জেফার বোতলটি খোলে আর জিনকে মুক্ত করে দেয়। প্রথম উইশে জেফার জিনের থেকে অনেক জ্ঞান চায়, কারণ জেফারের মধ্যে জ্ঞানের অনেক চাহিদা ছিল। সে তার ওই নলেজকে কাজে লাগিয়ে
দিয়ে অনেক ফিউচারিস্টিক গ্যাজেট বানাতে সক্ষম হয়। জেফারের দ্বিতীয় ইচ্ছা ছিল সে যেন যে কোনো ম্যাথকেই সলভ করতে পারে। এরপর জেফার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড নিয়ে বিভিন্ন রিসার্চ শুরু করে আর দেখতে দেখতে সে অনেক বড় জিনিয়াস হয়ে ওঠে। জেফারের এই জ্ঞানের প্রতি আকর্ষণ দেখে জিন তাকে ভালোবেসে ফেলে, কিন্তু জিন যখন জানতে পারে যে জেফার তার তৃতীয় ইচ্ছাতেও আরো অনেক বেশি জ্ঞান প্রাপ্তি করতে চায়, তখন জিন জেফারকে তার তৃতীয় ইচ্ছা চাওয়ার জন্য বারণ করে, কারণ জেফার তার তৃতীয় ইচ্ছা পূরণ করার সাথে সাথেই জিন মুক্ত হয়ে যাবে। আর জিন সেটা কখনোই চাইছিল না, কারণ জিন জেফারকে ভালোবেসে ফেলেছে। জিনের মধ্যে এই পরিবর্তন দেখে জেফার তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। জেফারের এই ব্যবহারে জিন অনেক কষ্ট পায় আর সে নিজে থেকেই ওই বোতলের ভেতর আবার ঢুকে যায়। জেফারের তৃতীয় ইচ্ছা পূরণ হয় না, যেই কারণে জিনও আর মুক্ত হতে পারে না। এরপর জিন আসে আনিতার হাতে। আনিতা এবার বুঝতে পারে জিনের থেকে তার কি চাওয়া উচিত। আনিতা তার প্রথম ইচ্ছার কথা জানায়। সে জানায় যে জিন তাকে যেন ততটাই ভালোবাসে যতটা জিন জেফারকে ভালোবাসতো। জিন তার প্রথম ইচ্ছা পূরণ করে আর এরপর দুইজনে একসাথে থাকতে শুরু করে। এরপর একদিন আনিতা জিনকে জানায় যে সে লন্ডন ফিরে যেতে চায়। আনিতা জিনকে একটি বোতলের মধ্যে ভরে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। আনিতা ভেবেছিল এয়ারপোর্টে চেকিং এর সময় হয়তো কেউ না কেউ ওই বোতলটিকে সন্দেহ করবে, কিন্তু সেখানে তেমন কিছুই হয় না। আনিতা জিনকে নিয়ে লন্ডনে ফিরে যায়, কিন্তু লন্ডনে ফেরার পর থেকেই জিনের শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকে, কারণ জিনের শরীরটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে তৈরি ছিল আর লন্ডনে ইলেকট্রিক জিনিসের ব্যবহার বা রেডিয়েশন অনেক বেশি, যেই কারণে জিনের শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। জিনের এই অবস্থা দেখে আনিতা অনেক চিন্তায় পড়ে যায়, কিন্তু জিন জানায় যে ধীরে ধীরে সে এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেবে। এইভাবে কয়েক সপ্তাহ কেটে যায়, কিন্তু জিনের মধ্যে কোনো ডেভেলপমেন্টই আসে না। তার শরীর আগের থেকে আরো অনেক খারাপ হয়ে যায়। আনিতা দেখে জিনের শরীরের পার্টিকেলস গুলো ধীরে ধীরে আলাদা হতে শুরু করেছে। জিন নিজের কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তখন আনিতা জিনকে তার দ্বিতীয় ইচ্ছা পূরণ করার জন্য বলে। আনিতা চায় জিন যেন তার কথা বলার ক্ষমতা ফিরে পায়। তখন জিন তার দ্বিতীয় ইচ্ছা পূরণ করে আর এরপর জিন আনিতার সাথে কথা বলতে থাকে। আনিতা এতদিনে বুঝতে পারে যে জিন এই শহরে সার্ভাইভ করতে পারবে না। তখন আনিতা জিনকে তার তৃতীয় ইচ্ছার কথা জানায়। আনিতা জানায় জিন যেন ওই বোতল থেকে মুক্ত হয়ে তার নিজের দুনিয়ায় ফিরে যায়। আনিতার তিনটে ইচ্ছে পূরণ করতে পারার জন্য জিন মুক্ত হয়ে যায়, আর ইচ্ছা না থাকা সত্ত্বেও সে নিজের দুনিয়ায় ফিরে যায়। ফেরার আগে দুইজনে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়। আনিতা জিনের ব্যবহার করা জিনিসগুলিকে খুবই যত্ন করে গুছিয়ে রাখে। এরপর 3 বছর পরের ঘটনা দেখানো হয়। আনিতা জিনকে মনে করে জিনের ওপর একটি বই লেখে, আর তখনই সে তার সামনে জিনকে দেখতে পায়। আসলে জিন মাঝে মাঝেই তার নিজের দুনিয়া থেকে এই দুনিয়ায় ফিরে আসে শুধুমাত্র আনিতার সাথে দেখা করার জন্য। আর এর সাথে এই মুভিটা এইখানেই শেষ হয়ে যায়।